তিস্তা মহাপরিকল্পনা আমাদের বৃহত্তর রংপুর এই অঞ্চলের 2 কোটি মানুষের এটা প্রাণের দাবি। এই দাবি পূরণের জন্য আমরা গত 2025 সালে আমাদের এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা জাগো হয়ে তিস্তা বাঁচার যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের পর আমাদের কিন্তু তিস্তা মহাপরিকল্পনা আন্দোলন, অবস্থান ধর্মঘট, মশাল প্রজ্বলন এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া এই আন্দোলন কর্মসূচিগুলো আমাদের অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় আমাদের সেই আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আমাদের সেই আন্দোলনে যোগ দিয়ে উনি বলেছিলেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসে তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তো এর ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে গত কয়েক সপ্তাহে বিএনপির এই দায়িত্বপ্রাপ্ত সরকার তার প্রতিনিধি দল এবং সরকারের উচ্চ পর্যায়ে একটি টেকনিক্যাল টিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন এনি সাহেবের নেতৃত্বে প্রায় 22 সদস্যের একটি বিশেষজ্ঞ টিম ওনারা তিস্তা ব্যারেজ থেকে শুরু করে তিস্তা ব্রিজ পর্যন্ত এই অঞ্চল পরিদর্শন করেন। আমরা আশা করি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মন্ত্রী মহোদয় উনি যে আন্দোলন এবং এটার যে কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারের মধ্যে থেকে উনি বর্তমান প্রধানমন্ত্রীকে যেভাবে এটি দায়িত্বশীল ভাবে উনি কাজটা বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা এই অঞ্চলের বা তিস্তাপাড়ের মানুষ আমরা সকলে বুক বেঁধে আছি যে আমাদের প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বর্তমান চীনে অবস্থান করছেন। আশা করি যতটুকু সম্ভব আমাদের ধারণা এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বর্তমান প্রধানমন্ত্রী তার সফরকালে চীনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের চুক্তি বাস্তবায়ন করে আসবেন এবং এই অঞ্চলের মানুষ তিস্তাপাড়ের এই যে 2 কোটি মানুষ আজকে বুক বেঁধে আছে যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে এটি একটি সফল এবং একটি ভালো খবর এই অঞ্চলের মানুষের জন্য নিয়ে আসবে। তিস্তাপাড়ের মানুষের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই বিএনপি সরকারই বাস্তবায়ন করবে এটা আশা রাখি। আশা করি ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ এই সামনের অর্থবছরেই এটি শুরু হবে ইনশাল্লাহ।